নাটক। নাটক হচ্ছে এমন একটি সাহিত্য কর্ম যেখানে একেবারে আমাদের চোখের সামনে কবি যা বলতে চান বা নাট্যকার যা বলতে চান একবারে আমাদের চোখের সামনে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে উপন্যাস আমরা নাটকে বলতে পারি যে অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলো জীবন্ত হয়ে আমাদের সামনে মঞ্চে যা উপস্থাপন করে তাই হচ্ছে নাটক। বাংলা সাহিত্যে অনেক বিখ্যাত নাটক রচিত হয়েছে, তার মধ্যে সিরাজউদ্দৌলা একটি বিখ্যাত নাটক, মহাকবি আলাওল এর একটা বিখ্যাত নাটক, মধুসূদনের জীবনী নিয়েও একটি বিখ্যাত নাটক রচিত হয়েছে, নাম শ্রী মধুসূদন। এছাড়াও শাহজাহান আরেকটি বিখ্যাত নাটক, দ্বিজেন্দ্রলাল রায়। সবচেয়ে আলোচিত নাটক যেটা একটা ইতিহাস হয়ে গেছে সেই নাটকের নাম হচ্ছে নীলকণ্ঠ। আচ্ছা, নাটকের ফর্ম অনুসারে যদি আমরা বিভাজন দেখাই তাহলে হয় কমেডি, প্রহসন, ট্র্যাজেডি। কমেডি মানে কি? যে নাটকের মধ্যে হাস্যরস থাকবে, যে নাটকে হাস্যরস থাকবে। বিখ্যাত কমেডি নাটকগুলোর মধ্যে আছে বহিঃপীর। বহিঃপীর একটি কমেডি নাটক। তারপরে কমেডি নাটক আছে আমাদের জনা, এগুলো হচ্ছে কমেডি নাটক। কিন্তু যে নাটকে শেষে কষ্ট আছে, বিয়োগান্ত আছে, মিল হয় না, পাত্র পাত্রিকার মিল হয় না, হয়তো বিসর্জন দেওয়া হয়, সেই নাটককে বলা হয় হচ্ছে ট্র্যাজেডি। বাংলা সাহিত্যে খুব একটা ভালো ট্র্যাজেডি রচিত হয় নাই। ট্র্যাজেডির শ্রেষ্ঠ নাটক হচ্ছে গ্রিক সাহিত্যের ইডিপাস। গ্রিক সাহিত্যে ইডিপাস হচ্ছে শ্রেষ্ঠ নাটক, ট্র্যাজেডি নাটক। বাংলা সাহিত্যে কৃষ্ণকান্তের উইল প্রথম ট্র্যাজেডি নাটক। কৃষ্ণকান্তের উইল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক। এছাড়াও বাংলা সাহিত্যে কমেডি এবং ট্র্যাজেডির মিশ্রণ ঘটানো হয়েছে বেশ নাটকে, তার মধ্যে শাহজাহান এবং হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা। এই নাটকটি কমেডিও আছে, ট্র্যাজেডিও আছে। তবে সাম্প্রতিককালে এই দুটোকে ট্র্যাজেডি নাটকে বিবেচনা করা হচ্ছে। আর প্রহসন মানে কি? সমাজের কোনো একটা ঘটনাকে লেখক যখন ব্যঙ্গ করে, সমাজের কোনো একটা ঘটনাকে লেখক যখন ব্যঙ্গ করে, আমরা অনেক সময় কি করি, এই বুড়া ভাই হিসাবে বিয়ে আসা দিকে বুড়ার বিয়ার কত শখ। এখন দেখা যাচ্ছে 60 বছর বয়স কিংবা 65 বছর বয়সে একজন নতুন 15 বছরের মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, তবে মানুষ তার সম্পর্কে ঠাট্টা করবে, কি করবে। এই বিষয় নিয়েই কোনো নাটক গুলো রচিত হইতে পারে। এটাকে বলা হয় হচ্ছে প্রহসন। এটা হচ্ছে প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত এই টাইপের প্রহসন লিখছেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা। তিনি লিখছেন বুড়ো শালিকের ঘাড়ে রোগ, মানে যে বুড়া বয়সে বিয়ে করতে গেছিল, এই জন্য একটা শব্দ তিনি ব্যবহার করেছেন, বুড়ার ভীমরতি। এই যে বুড়া, আর একেই কি বলে সভ্যতা। এইখানে দেখাচ্ছে যে মানুষ স্মার্ট হওয়ার জন্য নেশা করে, মদ খায়, গাঁজা খায়, করে থাকে, দেখায় যে আমি স্মার্ট থাকি। তাহলে একে তিনি বলছেন যে এটাই হচ্ছে, একে কি বলে সভ্যতা। তারপরে আরো অনেক অসাধারণ সাধারণ প্রহসন রচিত হয়েছে বাংলা সাহিত্যে। দীনবন্ধু মিত্র শতবার একাদশী একটি বিখ্যাত প্রহসন রচনা করেছে। তাহলে প্রহসনের কথা হচ্ছে যে সমাজের কোনো ঘটনাকে ব্যঙ্গ করে উপস্থাপন করাটা হচ্ছে প্রহসন। এরপর হচ্ছে ছোট গল্প। তাহলে আমাদের জীবনের সবারই প্রচুর গল্প আছে, এই গল্পগুলোকে আমরা যদি উপস্থাপন করি তখন তার নাম হচ্ছে ছোট গল্প। মানুষের জীবন বিশাল, যে কোনো মুহূর্তের একটা ঘটনাই হতে পারে ছোট গল্প। যে কোনো মুহূর্তে একটা ঘটনা হতে পারে ছোট গল্প। হতে পারে এমন বিষয় যে একটা ছেলে রাস্তায় একটা মেয়েকে প্রপোজ করতে যাচ্ছে গোলাপ ফুল নিয়ে, সেই সময় একটা বাস আসে তাকে অ্যাক্সিডেন্ট করে ছেড়ে, এই গোলাপ ফুল দিবে এই সময় আসে এরা মারি দেবে। তাহলে এই যে একটা ঘটনা, এরা একটা ছোট গল্প রচিত হতে পারে। মানুষের জীবনের যে কোনো কাহিনীকে ছোট গল্প হবে, কিন্তু ছোট গল্পের মূল কথা হচ্ছে যে পড়বে পড়ে মনে হবে না যে শান্তি বলে, একটু অশান্তি থাকে, আরো একটু বড় হয়ে লাস্ট পর্যন্ত সুবার বিবাহ হইল কিনা,
এটা কি আমরা জানি? জানি না। তাহলে এই যে একটা প্রশ্ন থেকে যায়, অতৃপ্তি থেকে যায়, এটাকে বলা হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ। এখন পর্যন্তই তিনি ছোট গল্পের শ্রেষ্ঠ লেখক। ছোট গল্পের সংজ্ঞাও তিনি দিয়েছেন। তিনি বলছেন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রসি, প্রত্যক্ষ যুদ্ধে ভাসি, তাই দু চারটি জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তর অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে যেন শেষ হয়েও রবীন্দ্রনাথ শেষ। এই শেষ হয়েও রবীন্দ্রনাথ শেষ। এটাই হচ্ছে ছোট গল্পের শ্রেষ্ঠ কথা। এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ, তার সার্থক ছোট গল্প হচ্ছে বিজ্ঞানী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট গল্প তার হচ্ছে সুভা, হৈমন্তী, তারপরে হচ্ছে এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বাংলা ভাষা একটা শ্রেষ্ঠ ছোট গল্প। তাহলে এই যে বিষয় আমরা আজকে জানলাম হচ্ছে সাহিত্যের রূপ, এগুলো আবার বিষয় অনুসারে বিভিন্নভাবে চেঞ্জ হইতে পারে। তাহলে আরেকটা থাকলে কি হচ্ছে অনুগল্প, যেটা একেবারে ছোট, মনে হবে তুমি কবিতা পড়ছো। বাংলা সাহিত্যের সবচেয়ে অনুগল্পের ধারণা দিচ্ছে আমাদের বনফুল। বনফুলের নিম গাছ একটা অনুগল্প, মানে এর ফর্মটা খুবই ছোট। এখন আমরা ফেসবুকে অনেক গল্পটা রূপ করি, এগুলো অধিকাংশ অনুগল্প। দেখা যাচ্ছে 10 থেকে 20 লাইনের মধ্যে গল্পটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে যে গল্পটা হচ্ছে পরিধি খুবই ছোট কিন্তু সার্থক, গল্প হিসেবে সার্থক। এমনও হতে পারে যে একজন এক লাইনেও একটা গল্প, ছোট গল্প শেষ করতে পারে। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে গেল, 10 দিন পর তার লাশ পাওয়া গেল যমুনা নদীর তীরে। পুলিশ পার্শ্ববর্তী একটা ছেলেকেও ধরে নিয়ে আসে, হতে পারে। কারণ কি এরা এই দুটো লাইন বিশ্লেষণ করতে গেলে এদের একটা গল্প পাওয়া যাবে। তাহলে ছোট গল্পকে গল্প হইতে হবে এবং অতৃপ্ত জিজ্ঞাসাও থাকতে হবে। এটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মোটামুটি পরিচয়। সবাইকে ধন্যবাদ।